কেউ তো কল্পনাও করে নাই যে আমার কলিজার টুকরা এত আদরের আমার রক্তের এই সন্তানটা আজকে শেষ দিন চলে যাবে। স্মরণ করে নিচ্ছি ঢাকার জমিনে যে বিমান দুর্ঘটনায় আমাদের কলিজার টুকরা মাসুম বাচ্চাগুলো শহীদ হয়ে গেল, আগুনে পুড়ে মারা গেল। ম্যাডাম সহ স্যার সহ যে সমস্ত ছাত্ররা এই অকল্পনীয় বিপদের মধ্যে পড়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আল্লাহ তাদের রফে দারাজাতকে বুলন্দ করুক, তাদেরকে শাহাদাতের মর্যাদায় নসিব করুক, আমিন। এই মাইলস্টোনের এই যে বিমান দুর্ঘটনা বলেন, আরও যে এই ধরনের দুর্ঘটনা, এগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু শিক্ষা দেয়। প্রথমত এগুলো আমরা প্রত্যেকেই জানি যে দেশের, আপনি বলবেন যে কিছু নিয়ম কানুনে ভুল ছিল, বিমান পুরাতন ছিল, সবই ঠিক আছে। আপনি আপনার জায়গায় আন্দোলন করলেন যাতে করে পুরাতন বিমান আর প্রশিক্ষণে না দেয়া হয়, যাতে স্কুলগুলোর উপরে প্রশিক্ষণের জায়গা নির্ধারণ না করা হয়, ঠিক আছে, আমরাও এই আন্দোলনের পক্ষে, এটা ঠিক আছে। পাশাপাশি আরেকটা শিক্ষা আপনাকে নিতে হবে মাইলস্টোনের দুর্ঘটনা থেকে, সেটা হলো আমাদের পরিকল্পনা এই দুনিয়া কেন্দ্রিক যতই থাকুক আমাদেরকে একদিন চলে যেতে হবে। ছোট বাচ্চাগুলোকে যখন এত দামি স্কুলে মা বাপ সুন্দর করে মাথায় তেল দিয়ে আঁচড়িয়ে দিয়েছিল, নতুন পোশাক পরিয়ে দিয়েছিল, বাচ্চাগুলার স্কুলে দেওয়ার সময় মা বাপ, অনেকে তো বাইরে অপেক্ষমান, অনেকে বাড়িতে অপেক্ষমান, কেউ কল্পনাও করে নাই যে আমার কলিজার টুকরা এত আদরের আমার রক্তের এই সন্তানটা আজকে শেষ দিন চলে যাবে। কল্পনা কারো ছিল না। আমি বলবো যে এই গাছ পড়ে মারা গেছে, ট্রেনের নিচে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, যতই বলি, মেইন কথা হলো কিন্তু হায়াত শেষ, আজরাইল জান নিয়ে গেছে। সুতরাং দুনিয়া কেন্দ্রিক যত প্ল্যানই আমরা করি, চলে যেতে হবে সব ফেলে। এর চেয়ে বড় বাস্তব সত্য আর কোনো কিছু নাই। আমাদেরকে চলে যেতে হবে। আমাদের এই আমানত, আপনার আমার যে সন্তান, আপনার যে সন্তান, এগুলো আল্লাহর দেয়া আমানত, একটা সময়ের জন্য দিয়েছে, কিন্তু উনি ডাক দিলে দিয়ে দিতে হবে ওনার আমানত ওনাকে। আপনার আমার কান্না আসবে, আশাটা যৌক্তিক, কাঁদেন না, কিন্তু আপনি অধৈর্য হওয়ার সুযোগ নাই, ধৈর্য ধরতে হবে, কারণ এটা আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ না দিলে আপনি আনতেও পারতেন না, দিয়েছে, ওনার ইচ্ছা হয়েছে, আপনার তোর এখানে ভুল নাই, আল্লাহ নিয়ে গেছে। এখন আপনার আমাকে কি করতে হবে? এই খেয়ালেই দিন চলতে হবে যে দুনিয়া থাকার জায়গা না, আমাদের আসল ঠিকানা আখিরাত। 2 দিনের দুনিয়াতে আসছি, কেউ বৃদ্ধ হওয়ার সুযোগ পাইছে, আমি শিশুকালে মারা যাব, যৌবনকালে মারা যাব। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কুরআনও এটা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, এরে দুনিয়ার বান্দারা, ও মায়ার বান্দারা, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, এমনকি তোমরা যদি গভীর সুড়ঙ্গের ভিতরে গিয়া লুকায় থাকো, তোমরা কিন্তু কেউ মরণ থেকে বাঁচতে পারবা না। বলেন আল্লাহু আকবার। মরণ থেকে বাঁচার ক্ষমতা আমাদের কারো নাই। এখন সমস্যাটা হলো কোন জায়গায় জানেননি? অনেকে আমরা জানি মরে যাব, কিন্তু আফসোস হলো আমরা মনে করি হুজুর মরেই তো যাব, যতদিন বাঁচি একটু মজ করে নেই, একটু আনন্দ করে নেই, একটু দুনিয়া ফিকির করে নেই। না বাবা, মরে গেলে শেষ না, মরে গেলে 2 দিনের দুনিয়ার শেষ, আসল জীবন শুরু। বলেন, আসল জীবন শুরু। আরে মরে গেলে শেষ না তো, মরে গেলে তো মূল জীবন শুরু, চিরস্থায়ী জীবন শুরু। ওইটা নিয়ে আপনার আমার ফিকির থাকা উচিত। এই 2 দিনের পরীক্ষার হলে শেষ, এরপরের জীবন ওইটাই তো মূল জীবন, ওইটা নিয়ে আমাদের ফিকির নাই।